देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। 21শে জানুয়ারি 2026 ইংরেজি বুধবার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট AGT লাইভ 24/7। এই রাজ্যের জন্য একটি গর্বের বিষয়। দেশ ও বিদেশে অন্যান্য খ্যাতনামা চলচ্চিত্র উৎসবে তার সৃষ্টি প্রদর্শিত হয়েছে। সেখানে কেন্দ্রতে আমরা বিভিন্ন লরেলস, মেডালস এবং বিভিন্ন ধরনের পুরস্কারে ভূষিত হয়েছে ত্রিপুরা রাজ্য। রাজ্য রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনে তার অসামান্য অবদানের কথা স্মরণ করে রাজ্য সরকার এবছর তাকে মরণোত্তর ত্রিপুরা বিধায়িকা, আমাদের পিসিসিএর সহ রাজ্যের বিভিন্ন দপ্তরের হয়েছে। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের কথা স্মরণ করে রাজ্য সরকার এবছর তাকে মরণোত্তর ত্রিপুরা ভূষণ সম্মানে শুরু হয় মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের সময়কাল থেকে। স্বাধীনতার আন্দোলনও ত্রিপুরার শরিক ছিল। এই রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিল। এই দিনটি একটি ঐতিহাসিক দিন, কারণ প্রাক্তন রাজন্য শাসিত অঞ্চল সেরা আন্তর্জাতিক বিচারপ্রেমী বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হয়। তার অসামান্য অবদানের কথা স্মরণ করে ত্রিপুরা সরকার নরেন্দ্র দেশকে আবার সেই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত করছে। এটা সব উপরওয়ালারই কিন্তু সব মানে উনারই সৃষ্টি। 2014 সময় এমন একটা অবস্থা কি ছিল ভারতবর্ষে, এই ভারতবর্ষ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল। এবং আমাদের 2018 সালে আমাদের সরকার যখন গঠন হয়, এখানে আপনারা খেয়াল করেছেন, এখানে কৃষি হোক, শিক্ষা ব্যবস্থায় হোক, স্বাস্থ্য হোক, শিল্প পরিকাঠামো উন্নয়ন হোক, মহিলাদের উইমেন এম্পাওয়ারমেন্ট হোক, এবং বিশেষ করে যেটা এখানে ডিজি সাহেব আছেন যে জনজীবনের যে নিরাপত্তা প্রদান, এখানে উনি গত 4-5 দিন আগে উনি বলেছেন প্রেস কনফারেন্সে যে 20 বছরের একটা ইতিহাস ত্রিপুরার, যে ক্রাইম রেট 8.2% ক্রাইম রেট ত্রিপুরাতে কমেছে। এটা একটা বিরাট বিষয় আমাদের জন্য, কারণ যখনই মানুষ ত্রিপুরা সম্পর্কে যখন যে কোনো জায়গার মধ্যে যখন এই ধরনের একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ থাকে, তখন কিন্তু ওই জায়গার উন্নয়ন কোনো দিন সম্ভব নয়। আজকে যে কারণে প্রচুর ইনভেস্টার্স আজকে বাইরের থেকে আমাদের এখানে আসছে, এবং আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ত্রিপুরা আজ দেশের অন্যতম রাজ্য হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছে। আগে আমি যখন দিল্লিতে যেতাম, যখনই আমি চিফ মিনিস্টার প্রথমে যখন হয়েছি, এবার দেখলাম আমার সাথে ফটো তোলার জন্য বেশি লোক আসছে। আমি বললাম এটা কি, বহু মহিলা হোক পুরুষ হোক, ইভেন বড় বড় লিডাররা পর্যন্ত এমপিরা। আমি বললাম ঘটনা ওই কী হলোটা কি বুঝলাম না, কিন্তু আমি তো আগেও মুখ্যমন্ত্রী ছিলাম, তা আমি বুঝলাম আর কি যে বোধহয় আমরা যেহেতু ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে ওইভাবে যে প্যারামিটার্সগুলোতে আমরা যেভাবে যাচ্ছি, নিশ্চয়ই সেই কারণেই। আগে তো আমরা ভাবতাম, আর আমি তো নিজে এমনি তো ডাউন টু আর্থই থাকি, আমি এই দিক সেদিক চলে যাই, কিন্তু পেছনেই ছুটে যাচ্ছে স্যার এক ফটো স্যার এক ফটো। আগেও মুখ্যমন্ত্রী ছিলাম, কিন্তু সেই রকমভাবে কিন্তু দেখিনি। তো এতে কিন্তু প্রমাণ করে ইয়েস হাম ভি কিসি সে কম নেই। তো খুবই ভালো লাগছিল। এবারের একটা খুব এখানে স্ক্রিনেও দেখিয়েছে, ত্রিপুরায় জাতীয় এবং আঞ্চলিক যে স্তরে মোট 347 পুরস্কার ত্রিপুরার ঝুলিতে কিন্তু ঢুকেছে। এটা চারটিখানি কথা নয়। এখানে প্রধানমন্ত্রীজি কি বলেছেন, সিএস সাহেব অলরেডি বলেছেন যে এই যে ডিরেগুলেশনের জন্য যখন সমস্ত চিফ সেক্রেটারিদের ডাকিয়েছেন
এবং ওনার পিপিটি তৈরি করতে হয়েছে কিভাবে এটা সম্ভব হয়েছে। প্রথমে তো আমরা ক্যাবিনেটে এই ডিরেগুলেশন কি, আমাদের মধ্যেও কনফিউশন ছিল কি ডিরেগুলেশন, তো শেষ পর্যন্ত বুঝাতে হয়েছে। এবং আপনারা বিশ্বাস করুন, সাথে সাথে চিফ সেক্রেটারি মহোদয় প্রায়ই বলেন আর বাইরেও গিয়ে বলছেন যে हमारे जो सब मिनिस्टर गण माने जैसे ही ये हमने बात रखा तुरंत उन्होंने एक साथ उनको एंडोर्स किया और इनके कारण ही ये संभव हुआ। ये डीरेगुलेशन हम लोग त्रिपुरा में प्रथम स्थान में हम आए। प्रधानमंत्री जी उनाके যখন উনি ওনার পিপিটি দিলেন, দেওয়ার পরে ওনাকে বললেন যে आप देखिए छोटा सा त्रिपुरा राज्य है और ये अगर कर सकते हैं, इतना बड़ा बड़ा राज्य है, मेन लैंड्स है, आप लोग क्यों नहीं कर सकते हो। তো ইতনা এরকম একটা এত সুন্দর একটা মানে হেলদি কম্পিটিশনে আমরা কিন্তু এখন চলে এসেছি একের পর এক। এটা আমাদের জন্য একটা প্রাইড। এখানে সেক্রেটারি মহোদয় আছেন কিরেন গিত্তে জি, আমাকে এসে বলছে স্যার প্যারামেডিক্যাল কলেজ বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু ইজ অফ বিজনেস, ইজ অফ ডুইংয়ে আমরা এই কাজগুলো করছি। প্রায় আগে মাত্র 10টা থেকে 12টা মতো এমবিবিএসের সিট ছিল ত্রিপুরাতে, এখন 450টি এমবিবিএস সিট হয়েছে, আরও 100টি হবে। 119টি পোস্ট গ্র্যাজুয়েট আসন হয়েছে এখানে, কারণ স্পেশালিস্টের খুব প্রয়োজন আমাদের এখানে। আমাদের সুপার স্পেশালিটি ব্লক আমরা প্রায় 250 কোটি টাকা খরচ করে এত সুন্দর আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেখানে শুরু হয়েছে। মাদার অ্যান্ড চাইল্ডের জন্য একটা ডোনার মিনিস্ট্রি থেকে আমরা আর্থিক সাহায্য পেয়ে সেটারও নির্মাণ শুরু হয়েছে। ইম্ফলের সিজা হসপিটাল আপনারা জানেন, এখানে ওনাদের সাথে যুক্ত হয়ে আমাদের ডাক্তার বাবুরা এবং অন্যান্য স্টাফরা মিলে ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট সেটা এখানে শুরু হয়েছে। 5টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। যারা দিয়েছেন তারাও ভালো আছেন, যারা পেয়েছেন তারাও ভালো আছে। তো সেটাকে মাথায় রেখে ওনারা আমাদের কাছে জায়গা চেয়েছেন। এখানে ওনারা প্রায় 900 কোটি টাকার প্রজেক্ট ধারাবাহিকভাবে সেটা করবে, ওনাদেরকে আমরা জায়গা দিয়েছি এবং সেখানে আলটিমেটলি সুপার স্পেশালিটি হসপিটাল করবে এবং মেডিকেল কলেজও ওনারা করবেন। গভর্নমেন্ট ডেন্টাল কলেজে আগে বিডিএসের একটা সিট ছিল, সেখানে এখন 63টা সিট হয়েছে। আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আরেকটা 75 কোটি টাকা আমরা পেয়েছি। আমি দিল্লিতে গিয়ে আমাদের যিনি ইউনিয়ন মিনিস্টার আছেন ওনার সাথে আমি কথা বলেছি, তো 75 করোড় দিয়েছেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল, সেটাও আমরা গুমতিতে হবে। ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটি একটা করার ইচ্ছে আমাদের আছে, সেই বিষয়ে কথা হচ্ছে, ক্যাবিনেটও সেটা এ বিষয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এবং খুবই, কারণ এতগুলো মেডিকেল কলেজ, এতগুলো আমাদের এএনএম জিএনএম ব্যবস্থা রয়েছে। এখন বাইরে যাওয়ার কিন্তু ছেলে মেয়েদের আগে 11th ক্লাস বা 12th ক্লাসের পরে ভাবতো যে কোথায় যাব, এখন কিন্তু এতগুলো সুযোগ সুবিধা রয়েছে, ত্রিপুরাতেই পড়াশোনা করা যায়। মা বাবাদের কত কষ্ট আপনারা ভাবুন। আমার মনে আছে হঠাৎ করে এক ভদ্রলোক এসে আমার বেশ বয়স্ক আমার পায়ে ধরে নমস্কার উঠে, আমি আরে কী করছেন কি আপনি? বলে আমার লাইফে আমি জীবনও, যদিও সে নিট দিয়ে পেয়েছে ডেন্টালে বিডিএসে, আমার লাইফে আমার সেই ক্ষমতা নেই বাইরে গিয়ে পড়ানোর। আপনার কারণে, আপনার সরকারের কারণে বিডিএস এখানে পড়তে পেরেছে, এর জন্য আপনাকে ধন্যবাদ। এই যে মানে এটা টিপ অফ দ্য আইসবার্গ, এরকম এখানে থেকে মানে এই পড়াশোনার সুযোগ ওনারা পাচ্ছেন। এখানে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, এতে করে প্রায় 298 কোটি টাকা অলরেডি সেটেলমেন্টে আমরা কাজ করেছি। আমরা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চালু করা হয়েছে, সেখানে হাইপার টেনশন 65% মানুষ কিন্তু এই হাইপার টেনশন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার এইসব কারণে কিন্তু মারা যায়, কিন্তু তাদের কিন্তু স্ক্রিনিং করা হয় না। তো সেটা আমরা রিসেন্টলি আমরা শুরু করেছি। আমরা আই হসপিটাল প্রায়ই আমরা দেখি বহু লোক বাইরে চলে যায় আইয়ের জন্য, তো একটা 100 বেডেড আই টার্সিয়ারি আই সেন্টার আমরা এখানে খোলার চিন্তা ভাবনা করছি। আগে ত্রিপুরাতে একটাই ন্যাশনাল হাইওয়ে ছিল, এখন 6টা ন্যাশনাল হাইওয়ে আছে, সেখানে 198 কিলোমিটার ছিল মাত্র। আর সেই জায়গায় সেটাকে তো 4 লেন হচ্ছেই, 4 লেন তো সেটা হবে। একটা খালি আমি মাননীয় গীতিন গাডকারিজিকে ইউনিয়ন মিনিস্টার এমওআরটিএচের ওনাকে আমি একটা চিঠি দিয়েছি
আমার পিছনে তো লেগেই আছে, আমাদের মাননীয় মন্ত্রী আমাকে বারবার বলছেন যে আমাদের কিন্তু এই করতে হবে আমার এরিয়ার মধ্যে এটা। তো আমি ওনারও একটু প্রেশার ছিল, তা আমি সাথে সাথে এই চিরকুটটা দেওয়ার পরে ওনাকে বুঝালাম, সাথে সাথে বললেন যে না, আমাদের 4 লেন যে মেইন আমাদের যে ন্যাশনাল হাইওয়ে ছিল সেটা চোরাইবড়ির থেকে আগরতলা পর্যন্ত সেটা 4 লেন করবে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আর বাকিগুলো তো আছে। তো আগে 198 কিলোমিটার খালি ছিল, আর এখন বৃদ্ধি পেয়ে 923 কিলোমিটার এখন এই ন্যাশনাল হাইওয়ে হয়েছে। বিভিন্ন প্রকল্প আমাদের আছে, আপনারা জানেন, এর মধ্যে প্রায় 1817 কিলোমিটার দৈর্ঘ্যের, প্রায় 595টি রাস্তা, 20টি নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। আমরা অলরেডি ক্যাবিনেটের ডিসিশন নিয়েছি যে বহু জায়গার মধ্যে আপনারা দেখবেন যে 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 লোহার যে তৈরি করা যে ব্রিজগুলো আছে সেইগুলোকে চেঞ্জ করার জন্য, এবং সেইগুলো যেখানে মানে কাঠের যে ব্রিজগুলো আছে সেখানে যাতে স্থানান্তরিত করে, আর এখানে আমাদের কনক্রিটের ব্রিজ যেন হয়, কালভার্ট যেন হয়, সেইভাবে আমরা ডিসিশন নিয়েছি। আস্তে আস্তে করে আমরা সেগুলো আমরা ডেভেলপ করছি। এই যে 595টি রাস্তা এবং 20টা যে নতুন সেতু, এর জন্য 2488 কোটি টাকা এর জন্য ব্যয় হবে। আগরতলা ওয়েস্টার্ন বাইপাস আপনারা যদি দেখেন, ওয়েস্টার্ন আরেকটা হচ্ছে ইস্টার্ন বাইপাস, এতে করে ত্রিপুরার উপরে কিন্তু এই যে আগরতলা শহরের মধ্যে যানজটটা কিন্তু কমে যাবে। অলরেডি যে আগরতলা ওয়েস্টার্ন বাইপাসের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, সেটা আমাদের এয়ারপোর্ট হয়ে রামনগর হয়ে সেটা গিয়ে পড়বে আমাদের বাইপাস যেটা বাধারঘাটে আছে, আর শিলিম্বুছড়ার থেকে ইস্টার্ন বাইপাস সেটা যাবে, সেটারও অনুমোদন কিছুদিনের মধ্যে পাওয়া যাবে। আগরতলা চুরাইবাড়ি যেটা বললাম, আগরতলা উদয়পুর অবধি, শুধু আগরতলা চুরাইবাড়ি এখানে না, এখানে এটাও কিন্তু পাস করে নিয়েছি যে 4 লেন যেন করা হয় উদয়পুর মারবাড়ি পর্যন্ত। জল জীবন মিশনের আওতায় এখন পর্যন্ত 86.14% পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। জলই জীবন আমরা সবসময় বলি, কিন্তু গ্রাউন্ড সিচুয়েশনে অনেক সময় অনেক খবর আসে, কিন্তু বারবার আমরা মিটিং করছি, সব 100% হবে। ভালো কাজ করতে গেলে কোনো না কোনো জায়গায় খামতি থাকবে, আর কাজ না করলে কোনো না। আমার মনে আছে একজন আমাদের ডাক্তারবাবু, হি ইজ এ সার্জন, আবার প্রমোশন পেয়েছে আপ টু প্রফেসর পর্যন্ত, কিন্তু উনি সার্জারি করেন না, দেখে সার্জারি করেন, খালি শিক্ষা দান করেন কিন্তু সার্জারি করেন না। কিন্তু যে সার্জারি করবে নিশ্চয়ই সেখানে পেশেন্টও প্রবলেম হবে। कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.